নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে ৩ ফেব্রুয়ারি ২০২৫ সাল এবং সোমবার। বাংলায় যে আবহাওয়াতে পরিবর্তন সেটা হওয়ার সম্ভাবনা আবার রয়েছে আগামীকাল থেকে। এখনও পর্যন্ত ওভারঅল যে আবহাওয়ার খবর পাওয়া যাচ্ছে তাতে এটা জানতে পারা যাচ্ছে যে আজকে পর্যন্ত যেভাবে তাপমাত্রা বেড়েছিল সেই রকম সম্ভাবনা রয়েছে। আবার আগামীকাল ৪ তারিখ ৫ তারিখ দুটো দিন তাপমাত্রা একটু নামবে, ঠান্ডা একটু বাড়তে পারে। তবে ৩ ডিগ্রি বা ৪ ডিগ্রি মতন তাপমাত্রা কমতে পারে, বিশেষ করে ৪ তারিখ এবং ৫ তারিখ। সঙ্গে আবারও আবহাওয়াতে পরিবর্তন ৬ তারিখ এবং ৭ তারিখ, সেখানে আবারও ২ থেকে ৩ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। এইভাবে তাপমাত্রার একটা ওঠা নামা চলবে, এমনটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। সঙ্গে আবারও একটা ওঠানামার সম্ভাবনা রয়েছে ৮ এবং ৯ তারিখে। ৮ এবং ৯ তারিখে আবারও কিন্তু তাপমাত্রা কমবে, ঠান্ডা বাড়বে। সুতরাং ৩টি ফেজে এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে তাপমাত্রার ওঠা এবং নামা চলতে পারে। আজকে থেকে যে আপডেট রয়েছে, আজকে থেকে যে বিরাট পরিবর্তন সেটা নয়। ৪-৫ তারিখে একটা পরিবর্তন, ৬-৭ তারিখে একটা বৃদ্ধির পরিবর্তন, আবার ৮-৯ তারিখে আবার একটা হ্রাস, অর্থাৎ তাপমাত্রা হ্রাসের পরিবর্তন। কুয়াশার কী কী পূর্বাভাস রয়েছে? আস্তে আস্তে কুয়াশা দূরীভূত হয়ে যাবার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আজকের যে পূর্বাভাস রয়েছে অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এবং আবহাওয়া দপ্তর এটাই জানাচ্ছেন, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া এই সমস্ত জেলাগুলোতে কোথাও কোথাও প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে। কিন্তু অন্যান্য জেলাগুলো যেখানে প্রচণ্ড কুয়াশা পড়ছিল, যেমন বর্ধমান জেলা ছিল, এছাড়া অন্যান্য জেলা নদিয়া, সেখানে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে। কুয়াশার সম্ভাবনা তাই আজ থেকে কমছে হুগলি জেলা, নদিয়া জেলা, বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জেলাগুলোতে কুয়াশা যেভাবে প্রচণ্ডভাবে আসছিল সেই সম্ভাবনা আজ থেকে কমছে। অন্যদিকে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সঙ্গে আগামীকালের যা তথ্য রয়েছে, আগামীকাল কুয়াশা থাকবে না বললেই চলে। তাই আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কুয়াশা একদম কমে যাবার সম্ভাবনা রয়েছে। তবে ঘন কুয়াশাটা, হালকা মাঝারি কুয়াশা অল্প সময়ের জন্য সেটা কোথাও কোথাও আসতে পারে। উড়িষ্যার ক্ষেত্রে আজকে এবং আগামীকাল ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। আজকের ক্ষেত্রে যে তথ্য রয়েছে তাতে বলা হয়েছে বা জানা যাচ্ছে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনাটা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, সঙ্গে রয়েছে বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার দেখতেই পাচ্ছেন ঘন কুয়াশার সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের কোনো কোনো জায়গাতে আজকেও ঘন কুয়াশা পড়তে পারে। তাই বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা, উড়িষ্যা, সঙ্গে রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম, এছাড়া রয়েছে মেঘালয়, এখানে প্রচণ্ড ঘন কুয়াশার সঙ্গে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা, রাজধানী আগরতলা এই সমস্ত জায়গাতে প্রচণ্ড কুয়াশা, এবং দক্ষিণ বাংলাদেশে প্রচণ্ড কুয়াশা থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা অঞ্চল এই সমস্ত জায়গা, ময়মনসিংহ, সিলেট, এছাড়া রংপুরের কোথাও কোথাও প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে। আগামীকালের যে তথ্য আমরা পাচ্ছি তাতে আগামীকাল থেকে কুয়াশার সম্ভাবনা পশ্চিমবঙ্গে অনেকটা কমে যাবে। তবে বিহারে কুয়াশা আগামীকালও থাকছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ৪ তারিখ থেকে কুয়াশার সম্ভাবনা অনেক কমে যাবে। তাই ৪ তারিখ থেকে দুটো পরিবর্তন, একদিকে ঠান্ডা বাড়তে পারে তাপমাত্রা কমার জন্য, অন্যদিকে কুয়াশার সম্ভাবনা অনেকটা কমে যাবার কথা রয়েছে। ওপার বাংলা, বাংলাদেশেও কুয়াশার সম্ভাবনা আগামীকাল থেকে, মঙ্গলবার থেকে বেশ কিছুটা কমার কথা রয়েছে। এবার তাপমাত্রা কেমন থাকবে আজকে এবং আগামীকাল কেমন থাকার সম্ভাবনা রয়েছে? এখনও পর্যন্ত যে তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, কলকাতার দিকে ২২ ডিগ্রি পৌঁছে গেছে। আজকেই কোনো বিরাট পরিবর্তন নয়। আজকেও ২১ থেকে ২২ ডিগ্রি থাকছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এই সমস্ত জেলাগুলো, সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে সেখানে ৩ ডিগ্রি কম থাকবে কলকাতা থেকে, অর্থাৎ ১৯ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে আরও কম থাকার কথা রয়েছে, ১৬ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। তবে এই যে ঠান্ডা ভাবটা আগামীকাল আসবে, কলকাতার ক্ষেত্রে যে ব্যাপক চেঞ্জ হবে এমনটা নয়। ওখানকার মানুষজন যেটা অনুভব করছেন যে গরম হঠাৎ করে এসে গেল, সেই সম্ভাবনা কমে যাবে। তবে ঠান্ডা ভাবটা বেশি অনুভূত হবে আগামীকাল থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম,
মুর্শিদাবাদ, কিছুটা পূর্ব বর্ধমানের পাশাপাশি পার্শ্ববর্তী জায়গাগুলোতে এমনটা সম্ভাবনা প্রধানত পাওয়া যাচ্ছে। এই রয়েছে বন্ধুরা আপডেট। চলুন একবার দেখে নেওয়া যাক আগামীকাল তাপমাত্রা কী রকম দেখতে পাওয়া যাচ্ছে, কতটা নামতে পারে। আমরা দেখলাম যে আজকে যেখানে কলকাতার দিকে 22 ডিগ্রি, সেখানে আগামীকাল তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে, 20 ডিগ্রি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং একদিনই তো আর 4 ডিগ্রি কমে যাবে না বা 3 ডিগ্রি কমে যাবে না। আগামীকাল 2 ডিগ্রি কমার সম্ভাবনা সমস্ত জায়গাতেই রয়েছে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানেও দেখতে পাচ্ছেন 2 ডিগ্রি মতন বা কোথাও কোথাও 3 ডিগ্রি কমবে। পশ্চিম দিকের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন সেখানেও কমবে। তাই আগামীকাল 4 এবং 5 তারিখ বেশ কিছুটা ঠান্ডা ফিরছে। পশ্চিম দিকের জায়গা ঝাড়খণ্ডে বেশ কিছুটা ঠান্ডা ফিরছে, উত্তরবঙ্গে বলা হয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর ওয়েদার অফিস যেটা বলছেন, আগামী 5 দিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। এর সঙ্গে উত্তর বাংলাদেশ, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গাতে তাপমাত্রা একটু নামার জন্য ঠান্ডা পরিস্থিতি বাড়বে। ঠান্ডা পরিস্থিতি বাড়বে ত্রিপুরার দিকে, এমনটার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে 4 তারিখ এবং 5 তারিখের আপডেট। আবার 6 তারিখের দিকে কালারটি দেখি বুঝতে পারছেন, আবারও তাপমাত্রা বেড়ে যাচ্ছে 6-7। আবার 8 তারিখ এবং 9 তারিখের দিকে দেখতে পাচ্ছেন আবার একটা হালকা সবুজ ভাব, অর্থাৎ আবারও কিন্তু তাপমাত্রা যেটা দেখতে পাওয়া যাচ্ছে কমবে, ফলে ঠান্ডা পরিস্থিতি বাড়বে। এই রকম ঠান্ডা আসা এবং যাওয়া, এর একটা যাওয়া বলতে একটু কম একটু বেশি এই রকমটা চলবে মোটামুটি হবে। এখনো পর্যন্ত 3টি ফেজের আপডেট আমরা পেয়েছি। যেমন আগামীকাল থেকে শুরু হবে 4-5, 6-7 বাড়বে, আবার 8-9 কমবে, যেটা আপনাদের আগেই বলেছি, আরেকবার রিপিট করে জানালাম। এবার সরাসরি আসবো বৃষ্টির কোনো আপডেট রয়েছে কিনা। আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে পশ্চিমী ঝঞ্ঝা আজকে নতুন করে একটি প্রবেশ করছে, আজকে 3 তারিখের দিকে। অন্যদিকে জানা যাচ্ছে 7 বা 8 তারিখে আরেকটি আসবে। সুতরাং 2টি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। এর জন্য ভারতীয় আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিলেন উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, যেমন রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে। উঁচু জায়গাগুলোতে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশে কোথাও কোথাও তুষারপাত হতে পারে। তবে আজকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বলা হয়েছে যে পাঞ্জাব রয়েছে, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা, উড়িষ্যা, আসাম এবং মেঘালয়ে ঘন কুয়াশার পূর্বাভাসটা প্রধানত রয়েছে। তাই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আবার আসছে, তার জন্য ঠান্ডা পরিস্থিতি কখনো একটু বাড়তে পারে, কখনো একটু কমতে পারে, যে দিনগুলোতে হবে আপনাদের জানিয়েছি। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা আজকে প্রবেশ করছে, সেটা যখন পূর্ব দিক দিয়ে সরবে তখন 6 তারিখ, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গে 5 তারিখ থেকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আমরা সেটাই দেখার চেষ্টা করব, বৃষ্টি দেখতে পাচ্ছি কিনা আমরা 5 তারিখের দিকে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম তো কোনো সম্ভাবনাই নেই। হালকা হালকা কোথাও কোথাও সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হতে পারে। অন্যদিকে 6, 7, 8 তারিখে বিশেষ করে অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি, অন্যদিকে আসামের উত্তর আসাম, মেঘালয়ের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এদিকে কোথাও কোথাও খুব হালকা হালকা বৃষ্টির একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। তো বন্ধুরা, এই পর্যন্তই আমরা আপডেট পেয়েছি যে আবার একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।